আবারও ভারত-বাংলাদেশ সীমান্তে তৈরি হল হঠাৎই এক অস্থির পরিস্থিতি। শূন্যরেখা জুড়ে ৩৩ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা, আর সেই চেষ্টা ঘিরেই সীমান্তে শুরু হল উত্তেজনা। শুক্রবার ভোরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারি সীমান্তের ৩টি পৃথক পয়েন্টে এই ঘটনা ঘটে। জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৩৩ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। তবে বিজিবির নজরে আসতেই শুরু হয় দ্রুত প্রতিরোধ। গত রাত ১২টার সময় ১২ জন নাগরিককে তারা দুই সাইডে, এক পাশে ৭ জন, এক পাশে ৫ জনকে তারা পুশিং এর চেষ্টা করে। বাংলাদেশের বিচক্ষণ বিজিবি দল এবং জনগণ সহ তারা রাতেই আবার সেই নাগরিকদেরকে আবার ফেরত দিয়ে তাদের বর্ডারে নিয়ে গিয়ে ভারতে বসায় রাখা হয়। ওরা মূলত পুশিং করার চেষ্টা করেছে, আমাদের বিজিবি ভাইরা তারা রুখে দিয়েছে। এখন ওরা আছে মূলত হইলো জিরো লাইনে। ভোর ঠিক ৬:৩০-৬টার দিকে যে ইন্ডিয়ান যে বিএসএফ আছে তারা মনে করেন যে বাংলাদেশের নাগরিককে পুশ করছে আর কি। তারা বাংলাদেশে যখন আসার পরে বাংলাদেশের মনে করেন জনগণ এবং জানার পরে বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ডকে খবর দিয়েছে, তারা আসছে। আমাদের লালমেটের সিও সাহেব আসছে। এলাকার জনগণ এবং বিজিবি সদস্যরা সাথে থেকে এই পুশিংটাকে রুখে দেবো ইনশাআল্লাহ। জানা গেছে, হাতীবান্ধার বড়খাতা সীমান্তে ১১ জন, পাটগ্রামের ৬৫ বাড়িতে ১০ জন এবং আদিতমারি, দুর্গাপুর, দিঘলটারি এলাকায় আরও ১২ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। অন্যদিকে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় সীমান্তে গড়ে তোলা হয় কঠোর অবস্থান। ফলে বাংলাদেশে প্রবেশের সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। এদিকে বিজিবির তথ্য অনুযায়ী তারা ভারতের অভ্যন্তরেই রয়েছে। সীমান্ত জুড়ে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন জানিয়েছে, অনুপ্রবেশ ও যে কোনো ধরনের পুশ ইন প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।